এই মহিলার নামে এই পর্যন্ত আমরা মামলার সংখ্যা পেলাম 22টা। ভদ্র মহিলার নামে মামলা 22টা। 2014 সাল থেকে ওনার নামে মামলা, 2018 সালে মামলা, 2023 সালে মামলা এবং বিভিন্ন জায়গা থেকে মামলা। একজন ভদ্র মহিলার নামে এতগুলো মামলা। এরপরে উনি এর আগে আরেকটা কথা শুনতেছেন, উনি অনেকদিন ধরে জেল খাটছিল। জেল খাটার পরে ওনাকে কোনোভাবে জামিন করাইয়া ওনার হাজবেন্ড ওনাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে। ওনার অস্ট্রেলিয়া ওনার ছেলে এবং ছোট মেয়ে থাকে, ওইখানে পাঠিয়ে দিচ্ছে। এখনো আমাদের যেটা হয় যে ওনার কাছে উনি যে কোনো টাইমে বের হইয়া ওনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং ওনারা চলে যাবে দেশ ছাড়বে। দেশ যদি ছাড়িয়ে দিতে পারে তাহলে আমাদের এই টাকা আমি আর এই ভাই দুইজন হলাম, আমাদের আইটা লাইসেন্স আছে। ওকে, আমাদের এই দুইজনের এখানে যারা আমরা বসছি আর কারো আছে, আমার ভাইরও আছে আইটা লাইসেন্স, ওনারও আছে। আমরা ওনার কাছে পাইকারি টিকিট সেল করছি। আমি আর ভাইটা আমি বলতে পারি ভাইদেরটা আমি ওইভাবে আমি জানি আমরা পাইকারি টিকিট সেল করছি। আরেকটা ঘটনা এখানে ধরা পড়ছে, এটা আমরা পরবর্তীতে এসে জানতে পারছি। তার আগে আমরা বুঝলে আমরা হয়তো আমাদের তো বুঝি কিছু, আমাদের তো আল্লাহ তাআলা কিছু বুদ্ধি দিয়েছে। ওনার ট্রেড লাইসেন্স টিকেট কিংডম, মালিক আইরিন আক্তার। আরেকটা ট্রেড লাইসেন্স ওনার পাওয়া গেছে টিকেট কিংডম, মালিক জেসমিন আক্তার। আরেকটা ট্রেড লাইসেন্স পাওয়া গেছে টিকেট কিংডম, মালিক উমায়ের করিম মিত্তি। জেসমিন আক্তার হলো এই মহিলার মাহবুব, উমায়ের করিম মিত্তি হলো এই মহিলার বোনের ছেলে। তার মানে পুরাটা একটা গ্রুপ, একটা নাম দিয়ে তিনটা ট্রেড লাইসেন্স করে তিন জায়গায় তিন রকমের সিস্টেম, এক একটা এজেন্সির সাথে এক এক রকম করে ওনারা চক্র। যেটা আমাদের সাথে যেটা ঘটছে, তারপরে তো চেক পাইলাম, চেকের সাইনটাও আমরা সঠিক পাইনি। চেকের আমাদেরকে যে চেক দিছে, আমাদের সাথে ওনার কন্ট্যাক্ট হয়েছে, উনি আমাদেরকে কিভাবে টাকা দিবে, উনি কিভাবে দিবে, আমরা ওনার সিকিউরিটি হিসাবে ওনার কাছ থেকে চেক রাখছিলাম। সেই চেকের যে উনি যে সাইন করছে, এই সাইন ব্যাংকের সাইনের সাথেও মিল নাই। তার মানে উনি এখানে আরেকটা প্রতারণা করছে। ওনারা আসলে একটা চক্র, এটা আমরা পরে বুঝতে